রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে এখনও কাউকে আটক করা হয়নি বলে জানায় পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদেরই রেস্তোরাঁ কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগও করে পরিবার। শনিবারের দুপুর 1:30 সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে খুন হওয়া শিক্ষার্থী ফাতেমার বাসার দিকে যায় তাদের হোটেলের কর্মচারী মিলন। 6 মিনিট বাসার সামনে অপেক্ষার পর কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিলে প্রবেশ করে সে। প্রায় 20 মিনিট পর বাসা থেকে বের হয়ে সন্দেহজনকভাবে দ্রুত এলাকা ত্যাগ করে মিলন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরে সন্ধ্যায় বাসায় এসে বড় বোন শোভা দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলাকাটা মরদেহ। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে হোটেলের কর্মচারী মিলন। দাবি করেন, ফাতেমাকে হত্যার পর বাসা থেকে 5 ভরি স্বর্ণ এবং নগদ 5 লাখ টাকা নিয়ে যায় হত্যাকারী। বাড়িতে চলে যায়, যখন মাছ রাখে এসে আমি সন্দেহ ও ছাড়াই করবো তারপরে সে জানে যে দুটো মেয়ে, সে আড়লে আসতো না, সে মানে শীতের দিকে 11টা 11:30 12টা করে খাওয়া। আমি সরকারের কাছে কি চাই, আমার বিচার, আমার মেয়ের বিচারটা, সত্য বিচারটা হইতো। ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেক আতঙ্ক তো ভাই, আমরা এখন এখানে এলাকায় এগুলো দেখে আমাকে অনেক ভয় লাগতেছে ভাই। কামে যাই, মনে করেন হে সময় একজন দিয়ে যায়, তার হত্যা করে, এই বিষয়টা কি অবস্থা দেশের হত্যায় করে। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক না করা গেলেও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এই ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সে ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।